গুড মর্নিং বন্ধুরা। আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ বানিয়েছি। আজকে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে আমাদের এই পুজো হয় আমাদের মন্দিরে লক্ষ্মীনারায়ণ। তো সকালে টিফিনে আমি বানাচ্ছি এই যে মুগ ডাল, ঝিঙে দিয়ে মুগ ডাল করবো, ঝিঙে আলু দিয়ে একটু পরোটা করব আর আলু সিদ্ধ ভাত। তো পুরো রেসিপিটা তোমাদের দেখায়নি, শুধু রান্নাটাই দেখালাম। ঝিঙে আলু আগে সিদ্ধ করে নিয়েছি, ডাল ভেজে শুকনো লঙ্কা ভেজে পরোটা করে নিয়েছি। ডাল আমার রেডি, লাস্টে কুঁদলি আর একটু কাঁকরোল ভেজে নিয়েছি। এই হচ্ছে সকালের আমাদের টিফিন, সবাইকে দিয়ে দিয়েছি। আর আজকে কড়া এত গরম হয়ে গেছিলো, রুটি লাল লাল হয়ে গেছে, তো সোনাই খেতে দিয়ে দিলাম। এই যে, আর ওদিকে সবাই পুজোর জোগাড় করছে। তো আমি স্নান টান করে চলে এলাম পুজোর কাছে। বামুন ঠাকুর আসেনি, এখন বাজে 12:30। সব কিছু রেডি করা, বামুন ঠাকুর এলেই শুধু পুজো হয়। বলি ওখানে সব কিছু রেডি করেই দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে আছি। আর আমাদের পুজো মানেই বৃষ্টি, এক ফোঁটা হলেও বৃষ্টি হবে। তো বৃষ্টি হচ্ছে, দেখো এই দেখো জল পড়ছে, মেঘ ডাকছে খুব জোরে জোরে, দেখেছো? আমাদের পুজো মানে বৃষ্টি হবেই হবে, কোনো কথা নেই। তারপরে দুপুরে আমাদের রান্না হয়েছে, দেখো ডাল আর আলুর দম, নিরামিষ যেহেতু সেই জন্য। আর আমি এবারে উপোস থাকিনি, অঞ্জলি দেওয়ার জন্য সবাই উপোস আছে। আর আমি খেতে চলে এলাম দুপুরবেলা ডাল নিয়ে, আলুর দম নিয়ে। আর এখানে বামুন ঠাকুর এসে গেছে, দেখো এখানে সবাই আছে, রেডি হচ্ছে, গুছিয়ে দিচ্ছে। এটা ভলি ভেতরে শাড়ি পরেছে, আর এটা গুল্লু বসে আছে। তো এই যে ভলি দাঁড়িয়ে আছে, সবাই এখানে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে পুজোর জন্য। দেখো বামুন ঠাকুর আর কি যা যা লাগে পুজোয়, যা যা বলছে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। আর এখন ঘট বুড়াতে যাচ্ছে পুকুরে, সবাই মিলে ঘট বুড়াতে যাচ্ছে পুকুরে। আর আমি একা এখানে বসে আছি, আমিও যাব বলছিলাম, কিন্তু এখানে কে থাকবে, ওই জন্য আর আমি যাইনি। এই দেখো সব গোছানো রেডি, শুধু পুজোটা হবে। শুধু পুজোটা হবে বলতে পুজো হতে এখন অনেক সময় লাগে। তো এই যে সব কিছু গুছিয়ে রেডি আর কি। আর এই যে বামুন ঠাকুর এসে গেছে, এখন মা হচ্ছে কী বলে সংকল্প নাকি সেটা করছে, তারপরে পুজো শুরু হবে। এই যে এখানে করছে, নেট চলছে, চলে না। আর এই যে এখানে হোম হচ্ছে, আরতি করছে বামুন ঠাকুর। আমি পুরো পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ পুরো পুজো যদি আমি দেখাতে যাই বিশাল বড় ভিডিও হয়ে যাবে 3-4 ঘন্টার, সেই জন্য আমি আর দেখালাম না। তো গুল্লু এখানে ঝাঁই বাজাচ্ছে, টুকি ওখানে শাঁখ বাজাচ্ছে। আমার ছাগলটার মনে হয় শরীর খারাপ, আর সোনা জানো সাইকেল চালাতে শিখে গেছে, ছাগলটার মনে হয় শরীর খারাপ। ওকে ছেড়েছি, ও শুধু বসেই আছে, ও হাঁটছে না কিছু না। তারপরে আস্তে আস্তে আমার কাছে এসে বলছে, মানে বাইরে বের করতে বলছে আর কি, ঘরে আসবে। ওকে সবসময় বেঁধে রাখি তো, সেই জন্য ও খায় না, ওকে ছেড়ে না রাখলে ও খায় না। কিছুতেই উঠছে না, শুধু বসেই আছে বসেই আছে। কী জানি কী হয়েছে ওর, কিছুই বুঝতে পারছি না, শরীরটা ওর কী খারাপ। আর এত ছাগল বলতেও পারছে না, তবে আমার কাছে এসে বলছিল, মানে ওখানে গেটের মধ্যে আটকানো তো। আর এই দেখো আমাদের গাড়িটা পড়ে পড়ে কী অবস্থা। আর এই বাড়িটা এখন আমাদের রেডি হয়নি, মানে হয়ে গেছে, রং বাকি আছে আর মেঝে বাকি আছে, আর সব হয়ে গেছে। এই দেখো আমাকে দেখে ও উঠে চলে এলো, বলছে আর কি ঘরে নিয়ে আসতে। আর দেখো গুল্লু সাইকেল নিয়ে আসছে। আর দেখো সোনা সাইকেল চালাতে শিখে গেছে, কিন্তু ওই সিটে বসে না, ওই পিছনে কেরিয়ারটা আছে ওইখানে বসে বসে। আর এই যে কালু আর এই যে হাঁস, কালকে একটা হাঁস হারিয়ে গেছিলো, তারপরে আবার সকালে পেয়েছি, সেই জন্য এদেরকে আগে থেকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে যাচ্ছি, হারিয়ে যাবে কোথায়। আর এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, পুষ্পাঞ্জলি তখন মনে হয় 4:30 বাজে বিকেল। তো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, এখানে বসে গেছে। আমি আর এই বছর পুষ্পাঞ্জলি দিইনি, এত দেরি হয়ে গেছে সন্ধ্যেবেলা। এবারে পুজো আর কি শেষ হয়ে যাবে এবারে। তো সবাই দেখো বসে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর এটা হচ্ছে সবাইকে চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছিল মাথায়। তারপরে সোনা বলল আমি পায়রা কিনতে যাব। সোনার সব ছেলে পায়রা, একটা মেয়ে পায়রা কিনে এনেছিল, সে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায়নি। সেই জন্য এখন চললাম হাটে সোনার জন্য পায়রা কিনতে, আর আমার রান্নার জন্য কিছু নতুন সবজি যদি পাওয়া যায় তাই কিনতে
সোনা আর ভাই সেই আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো পাখিগুলো ভিডিও করেছিলাম, দারুণ পাখিগুলো, 3,500 টাকা জোড়া, কিন্তু সে এমনভাবে ভিডিও করেছি ফোন ক্যামেরা নিচে থেকে গেছে। আজকে হাটে খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো, সিল্কি মুরগি এসেছিলো 350 টাকা পিস, রাজহাঁসের বাচ্চা এসেছিলো 450 টাকা পিস। একটু যদি কম হতো আমি নিতাম। আমার এত মন খারাপ হচ্ছে, দেখো সিল্কি মুরগির বাচ্চা, আমার খুব মন খারাপ হচ্ছে। হাঁস বাচ্চার ভেতরেই আমার মনটা আর কি ঢুকে গেছে, কারণ আমি এতবার গেছি কোনো দিন হাঁস বাচ্চা দেখতে পাইনি, আজকে দেখতে পেয়েছি। কিন্তু এত টাকা দাম যে আমার কাছেও অত টাকা নেই। আর এই যে পায়রার জন্য গম নিয়ে নিলাম 2 কেজি এখান থেকে। যখন পয়সা থাকে তখন রাজহাঁসের ছোট বাচ্চা থাকে না। তারপরে আমি একটা শাড়ি কেনার জন্য একটু হাটে গেলাম, আমাদের আজকে পুজোয় পরার জন্য। তার পরিনি, যেহেতু আমি অঞ্জলি দিইনি সেই কারণে। আবার যখন পুজো হবে অঞ্জলি দেবো তখন পরবো। সাধারণত শাড়ি তো আমি পরিই না, ওই শুধু অঞ্জলি দেওয়ার জন্যই পরি। আর এখন একটু আধটু টুকটাক ভিডিও করার জন্য পরি। তো যেই দোকানে শাড়ি কিনি সেই দোকানটা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। এই যে এখানে এসেছি, গেছিলাম একটা শাড়ি কিনতে, নিয়ে নিয়েছি আর একটা। তারপর বাড়ি এসেছি, পুজো শেষ হয়ে গেছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। তো এই যে আমি একটু ভিডিও করে নিলাম, সে নিয়ে প্রসাদ